পরিপাটি সংসারে খুব শখ, তাই সকাল থেকে ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করি। মাই ডেইলির মর্নিং রুটিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করেছি সকালে কাপড় ভাঁজ করা থেকে। এই কাপড়গুলো আমি সন্ধ্যাবেলাতে ভাঁজ করে রাখি। আমার ছেলের একটু পড়া করে আর আমি ওর মধ্যে কাপড়গুলো ভাঁজ করে রাখি। কিন্তু কালকে যেহেতু আমার শরীরটা খুব খারাপ করছিল, মাথা যন্ত্রণা করছিল, তার জন্য আমি আর কাপড়গুলো ভাঁজ করে রাখিনি। তো সকালেই আমি আগে কাপড়গুলো ভাঁজ করে রাখছি। আজকে হচ্ছে শুক্রবার আর আজকে আবহাওয়াটা খুব সুন্দর, মেঘলা আবহাওয়া, মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। এমন আবহাওয়ায় সকালে উঠতে ইচ্ছা করে না। তো যাই হোক, তাও সকালে উঠে পড়েছি, যেহেতু আমাকে সারাদিনের কাজগুলো টাইমের মধ্যে করতে হবে, না হলে দেরি হয়ে গেলে আর কাজগুলো করতে ভালো লাগে না। তাই সকালেই উঠে আগে ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি, তারপরে আমি অন্য কাজ করব। আর আজকে যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বাইরে তেমন একটা কাজও নেই। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো আজকে আর ছাগল মুরগি ছাড়িনি। তার কারণ হচ্ছে, যদি আমি ছাগল মুরগিগুলো ছাড়তাম তো কুকুর বিড়াল বেজির চাপ বেশি, বাচ্চা ছাগল নিয়ে যাবে আর মুরগির বাচ্চা তো নিয়ে যাবে বেজিতে। তো তার জন্যই আমি ওদের ঘরের ভিতরেই খাবার দিয়ে রেখে দিয়েছি। আর দেখবেন মেঘলা আবহাওয়াতে কাজ করতে ভালো লাগে না, মনে হয় একটু কম্বলের ভিতরে শুয়ে থাকি, কিন্তু কেয়ার করার কাজ তো করতেই হবে। কিন্তু যতই গরম হোক আর রোদ হোক, তাও ভালো লাগে কাজগুলো করতে। তো টাইমের মধ্যে কাজগুলো ঝটপট হয়েও যায়, আর এই মেঘলা আবহাওয়াতে কাজগুলো করতে দেরি হয়ে যায়। তো যাই হোক, আমি দেরি না করে ঝটপট জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়ে ঘরের ভিতরগুলো একটু পরিষ্কার করে নেব, মানে ঘরগুলো গুছিয়ে নেব আর কি। এই তো প্রত্যেক দিনের মতো আবার আজকে আমার ছেলের বই খাতাগুলো গুছিয়ে রাখছি, ও গেছে পড়তে। যে কটা নেওয়ার নিয়ে গেছে আর বাকি কটা এই তো এইভাবে ফেলে রেখে গেছে। তো আমাকেই প্রত্যেক দিন এইভাবে গুছিয়ে রাখতে হয়। তো অন্যদিন আমি আগে খাটের এই বেড কভারটা টান টান করে পেতে রেখে ঝেড়ে ঝুড়ে রেখে দিই, আর তাতে মনে হয় যেন আমার ঘরের অর্ধেক কাজ হয়ে গেছে। আর যেহেতু আজকে জামা কাপড়গুলো এই খাটের উপরেই ছিল, তো তার জন্য আমি বেড কভারটা আগে পরিষ্কার করতে পারিনি। তো তার জন্য আমি জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিলাম, ঘরটা গুছিয়ে নিলাম, তারপরে আমি বেড কভারটা ঝেড়ে ঝুড়ে টান টান করে বেড কভারটা পেতে রাখলাম, আর বালিশগুলোও একটু ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম। আজকে যেহেতু বাইরে পথটা ঝাঁট দিতে হবে না, উঠানগুলোও ঝাঁট দিতে হবে না, কালকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেখেছি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ঝাঁট দেওয়ার কোনো দরকারও নেই। এই বৃষ্টি মাথায় যদি আমি উঠান ঝাড় দিতে চাই, তো আমি পুরোটাই ভিজে যাব, আর ভিজে গেলে আমার শরীর খুব খারাপ করবে। বৃষ্টির পানি আমার গায়ে দু এক ফোঁটা পড়লেই আমার মাথা যন্ত্রণা করে, ঠান্ডা লাগে। তো তার জন্য আমি আর বৃষ্টি মাথায় উঠানটা ঝাড় দিতে যাচ্ছি না। তো তার জন্য আমি ফ্রিজটা আগে পরিষ্কার করে নিচ্ছি। এমনিতেই কদিন ধরে ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব, কিন্তু টাইমে হচ্ছিল না। তো যাই হোক, আজ যতক্ষণ সুযোগ পেয়েছি এই ফাঁকে ফ্রিজটা একটু পরিষ্কার করেই নিই। তো তাই ফ্রিজটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। তো প্রথমে ভাবছিলাম এমনি ওপর ওপর একটু মুছে নিই, আবার ভাবলাম থাক না, সব বাইর করে তারপরে পুরো পরিষ্কার করে ফেলি। তো যেই ভাবা সেই কাজ। তো সম্পূর্ণ বাইর করে সার্ফের পানি দিয়ে পেঁয়াজের বস্তা থেকে একটু কেটে নিয়েছি। তো সেটা দিয়েই আজকে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। তো আগে সার্ফের পানি দিয়ে পুরো ফ্রিজের ভিতরগুলো একটু ভালো করে মুছে নিয়েছি সার্ফের পানি দিয়ে। তারপর একটা ভিজে কাপড় দিয়ে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবেই 2-3 বার ভালো করে পরিষ্কার করে নিয়ে ফ্যানের হাওয়াতে ফ্রিজটা অনেকক্ষণ খোলা রেখেছিলাম, আর তাতে করে ফ্রিজটা শুকিয়ে গিয়েছিল। তো তারপরে আমি ফ্রিজ বন্ধ করে ফ্রিজটা চালু করে দিয়েছি, তারপরে আমি ফ্রিজের ভিতরে জিনিসপাতি রেখে দিয়েছি। আর এইভাবে আমি ফ্রিজটা পরিষ্কার করি মাঝে মধ্যে। এখন ওই সকাল 8টা মতো বাজে, আমার বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সকালে খাবারটা বানিয়ে নেব।
বাজার করার সময় আমি রোল ময়দা কিনেছিলাম, তো তখন আমি কিছু লুচি বানিয়েছিলাম আর কিছু রেখে দিয়েছিলাম, মানে বেশি হয়ে গেছিলো তাই সেগুলো রেখে দিয়েছিলাম। তো আজকে সেই রোল ময়দাগুলোর আমি খামির করে রুটি বানিয়ে নিচ্ছি আর সেমাই বানিয়ে দেব, ওতে আমার ছেলেরা খেয়ে নেবে। প্রত্যেক দিনের মতো আবার আজকে বলছি, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। পরিপাটি সংসারে খুব শখ, তাই সকাল থেকে ফুল এনার্জি নিয়ে কাজগুলো শুরু করি। এইভাবে সকাল থেকে কাজ শুরু করে সন্ধ্যা পর্যন্ত সংসারে অনবরত খেটেই চলেছি। হয়তো আমার কাছে আমার এই ছোট্ট বাড়িটা রাজপ্রাসাদের মতো মনে হয়। চা খেয়ে যে কাপ প্লেটগুলো হতো সেগুলো মেজে পরিষ্কার করার জন্যই আমি এই বেসিনটা বানিয়েছিলাম। আগে আমি কলের পাড়েই নিয়ে যেতাম কাপ প্লেটগুলো, তো ছাগলের সমানে ভেঙে ফেলতো, তো তার জন্য আমি এই ছোট বেসিনটা কিচেনে লাগিয়েছি, কিন্তু এখন বড়ই অসুবিধায় পড়ে গেছি। তো এখন আমি নাস্তা খাওয়ার পরে যে থালা বাসন কটা হয়েছিল সে কটা সব একবারে মেজে ধুয়ে পরিষ্কার করে কিচেনটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। আর আজকে বেসিনে করছি, তার কারণ হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে, তো তার জন্য আজকে আর কলের পাড়ে নিয়ে যাইনি থালা বাসনগুলো আমি বেসিনেই মেজে ধুয়ে নিচ্ছি। আর এই বেসিনটা খুব ছোটো হয়ে গেছে, একটু বড় নিলে হয়তো ভালো হতো, তখন অত বুঝতে পারিনি যে থালা বাসনগুলো হয়তো মাজতে হবে। আমি ভেবেছিলাম চা খাওয়ার পরে যে কাপ প্লেটগুলো হয় সেগুলোই আমি শুধু ধুয়ে রাখবো, তো তার জন্য আমি এই ছোটো বেসিনটাই নিয়েছিলাম। তো এখন বুঝতে পারছি তখন যদি বড়টা নিতাম তো ভালোই হতো, এখন মাঝে মধ্যে এক আধ দিন থালা বাসন মাজতে পারতাম। তো থালা বাসন মাজা হয়, কিন্তু যে পানিগুলো সামনের দিকে চলে আসে, তো বেসিনটা যদি একটু বড় হতো তাহলে হয়তো পানিটা সম্পূর্ণটাই বেসিনে পড়তো। তো যাই হোক, অসুবিধা হলেও নিজেকেই মানিয়ে নিতে হয়। কিচেনটা ভালো করে পরিষ্কার করে দুপুরে রান্নার জন্য সব জোগাড় করে রেখেছিলাম, তারপরে চলে এসেছি মাটির চুলায় রান্না করতে। এমনিতেই আমি প্রত্যেক দিন সব কাজ সেরে তারপরে রান্না চাপাই, তো আজকেও তাই করেছি, কিন্তু আজকে হচ্ছে শুক্রবার আর মশলার জন্য অপেক্ষা করিনি। কালকে যে মাছ ছিল সেই মাছই ফ্রিজ থেকে বার করে নিয়ে রান্না করছি। অন্যদিন মশলার জন্য বসে থাকি, কিন্তু রান্না চাপিয়ে দিই তারপরে মাছ কিনে। তো আজকে যেহেতু ফ্রিজে মাছ ছিল সেই মাছই রান্না করছি, তাই আজকে সকাল করে রান্নাটা চাপিয়েও দিয়েছি আর সব রান্না একসাথে করেও নিয়েছি। আজকে আমি রান্না করব মাগুর মাছের ঝোল আর পটল ভাজা। মাছটা আমি আগে ভেজে তুলে নিয়েছি, তারপরে তেলে পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা, জিরে, মৌরি, ধনে সব রকম মশলা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে ঝোলের জন্য পানি দিয়েছি। ঝোল ফুটে উঠলে তারপরে মাছগুলোকে দিয়ে দিয়েছি। এইভাবে মাগুর মাছ রান্না করলে খুব টেস্টি হয়। যারা মাগুর মাছ খেতে চান না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি বলছি খেতে খুব ভালো লাগবে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।